আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও সুস্থ আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব এই রেড কালারের পাঞ্জাবিটা। আমারই বান্ধবী স্নেহা, ও আমার কাছে এই অর্ডারটি করেছিল। এটি কিন্তু জামাই ষষ্ঠীর অর্ডার ছিল, আমি অলস বিধায় এত লেট করে ফেললাম। আচ্ছা, তো এই ছোট্ট একটা পাঞ্জাবি ছিল, আরও একটা ছিল অরিত্রর বাবার, অরিত্র এবং তার বাবার জন্য স্নেহা এই পাঞ্জাবিটা আমার কাছে অর্ডার করেছিল। জামাই ষষ্ঠীর আগের দিন আমি কিন্তু আগের দুটো দিন মিলে, আগে দুটো দিন বলা চলে না, একটা দিনের মধ্যে পুরো পাঞ্জাবি দুটো কমপ্লিট করে ফেলেছিলাম, কারণ ভীষণ তাড়াতাড়ির অর্ডার ছিল। পাঞ্জাবিটা আসতে আমার লেট হয়ে গিয়েছিল, অর্ডার করেছিলাম যেখান থেকে, সেই জন্য এই প্রবলেমটা হয়েছিল আর কি। আচ্ছা, যাই হোক, পুরো সময় মতো কমপ্লিট যে করতে পেরেছি এটাই অনেক, কারণ ওরা অনেক আশা করেছিল যে হয়তো আমি পাঞ্জাবিটা কমপ্লিট করে দিতে পারবো, আর যেহেতু অর্ডার নিয়েছি সেহেতু তো কমপ্লিট করে দিতেই হতো। যাই হোক, সময় মতো কাজ করতে পারলে যে মানুষগুলো তোমাকে বিশ্বাস করে অর্ডার করে তাদের মুখে হাসি ফোটাতে পারলে ওটাই একটা শান্তির বিষয়, একটা রিলিফ লাগে। যাই হোক, তোমরা কিন্তু এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেই পাবে, অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা তো দেখছোই, কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেলে আজকে আমি এই প্রথম ভিডিওটা শেয়ার করব। কারণ তোমরা সবাই জানো আমার আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল সেইটায় আর আমি অ্যাক্টিভ হতে পারছি না, কারণ ওই ইউটিউব চ্যানেলটা আমার আর নেই। হয়তো তোমরা ইউটিউবে দেখতে পাবে, কিন্তু আমি ওটা অ্যাক্সেস করতে পারছি না কোনোভাবেই ইমেলের জন্য। ঠিক আছে, অসুবিধা নেই, আমি জানি তোমরা সবাই আবার অনেক সাপোর্ট করবে। স্নেহা কিন্তু আমাকে বলেই দিয়েছিল প্যাটার্নটা চুজ করে পাঞ্জাবির কাজটার। ও আমাকে বলেছিল যে তুই নিজের মতো কলকা দেওয়ার চেষ্টা করিস, নিজের মতো কাজ করিস। ওর বেশি ডিমান্ড ছিল না, সত্যি কথা বলতে। আমি তাই জন্য একদম ফ্রিলি কাজ করতে পেরেছি, অনেক স্বাধীনভাবে কাজ করতে পেরেছি এই পাঞ্জাবিটার ওপর। আর পরের পাঞ্জাবিটাও তোমাদের সাথে শেয়ার করব আমি, কিন্তু কিছুদিন পর। একই রকমের কাজ, আলাদা তবে একই রকমের কাজ, তোমরা দেখলে বোর হয়ে যেতে পারো ওই জন্য। আর এখানে আমি কিছু পদ্ম অ্যাড করেছিলাম কলকার মধ্যে, আর বেসিক যে কলকা হয় সেরকম করে আমি চেষ্টা করেছি করার। বুকের কাছে কলকা ছিল, আর ওর একটু চাহিদা ছিল যে হাতের মধ্যে যেন আমি একটু করে দিই ছোটো বেবিটার, কিন্তু বড় পাঞ্জাবিটা সেরকমটা হয়নি, বড়টার শুধু বুকেই কাজ ছিল। সত্যি কথা বলতে তেমন একটা ডিম্যান্ড ওর ছিল না যে এরকম করবি সেরকম করবি। ডিম্যান্ড থাকা যে খারাপ এমনটা না, অবশ্যই তোমরা চাইলে কিন্তু যে কোনো রকম কাজ করিয়ে নিতে পারো, অসুবিধার কিছু নেই। কিন্তু ওর ছিল না, ও আমাকে বলেছিল যে তুই নিজের মতো করে কাজ করিস, আর হচ্ছে পুরোটায় কলকা দিয়ে কাজ করার চেষ্টা করিস, এতটুকুই ও বলেছিল। আর ওকে আমি বলেছিলাম যে ডিজাইনটা একটু দেখে বল যে কেমন কি করব না করব। ও কিন্তু আমার ওপরেই ভরসা করে সবটা ছেড়ে দিয়েছিল বলতে পারি, সত্যি একদম ভরসা করে ছেড়ে দিয়েছিল। এইটা করলে না আসলে কি হয়, ভয়ও লাগে আবার ভালোও লাগে এক এক সময়, যে আমি কাজটা করব, ওর কি পছন্দ হবে, তারপরে আবার যখন পছন্দ হয়ে যায় তখন ভালোও লাগে, তাই না? যাই হোক, কাজ শেষ করে যখন ওকে পাঞ্জাবিটা আমি দিলাম, তারপরে অবশ্যই আমরা যে এই কাজগুলো করি, যারা করি আর কি, তারা জানি যে আমরা শেষ করার পর এরকম একটা রিভিউয়ের অপেক্ষা করি যে কেমন লাগলো না লাগলো। ও অবশ্যই আমাকে অনেক ভালো একটা রিভিউ দিয়েছিল, অনেক মিষ্টি একটা রিভিউ দিয়েছিল অরিত্রকে পাঞ্জাবিটা পরিয়ে। ও আমাকে বলেছিল যে ওর পাঞ্জাবিটা এতটাই ভালো লেগেছে যে ও খুলতেই চাইছিল না পাঞ্জাবিটা। এইটা বলেছে বলেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ছোট্ট মিষ্টি কথাটা। তোমরা চাইলে আমার ফেসবুক পেজে কি দেখেও আসতে পারো, ও কমেন্টও করেছে এই বিষয়টা নিয়ে। যাই হোক, আর তোমরা বলো কেমন লাগলো এই পাঞ্জাবির পুরো ডিজাইনটা। এখনও অনেকটা বাকি আছে, ধৈর্য ধরে দেখতে হবে। আর আমি সেমি কলকা দেওয়ার চেষ্টা করেছিলাম, খুব একটা বেশি পারাইনি, মানে ডিজাইন খুব একটা আলাদা আলাদা করিনি, পুরোটাই প্যাটার্নটা সেমই রাখার চেষ্টা করেছিলাম, আর কিছু কিছু জায়গায় পদ্মটা দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা বাকিটা। তোমরা কিন্তু সবাই আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে তোমরা দেখে থাকলে অবশ্যই আমাকে একটা ফলো করতে ভুলো না।
তোমাদের সাথে বেশ কিছু ভিডিও আমি শেয়ার করতে থাকবো, আর তোমরা অবশ্যই পাশে থেকো। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। টাটা।